ঘরে চারটি জিনিস রাখুন, গায়েবী ভাবে আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন। আপনি অল্প দিনের ভিতরে হালাল ভাবে কোটিপতি হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন। একিনের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন। এক নাম্বার হচ্ছে মা ও জমজম, জমজমের পানি রাখবেন। জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোনো নিয়ত করে জমজমের পানি পান করবে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই নিয়তটাকে পূরণ করবেন। আপনি অসুস্থ আছেন, আপনি সুস্থতার নিয়ত করে জমজমের পানি পান করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। এই জমজমের পানিটা এতটা বরকতময় পানি, আপনি জানলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন কিন্তু তার শাক্কুস সাদর, অর্থাৎ তাকে ওপেন হার্ট সার্জারি করেছিল। তখন কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে নয়, এই জমজমের পানি দিয়ে তার ভিতরে সবকিছু পরিষ্কার করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই জমজমের পানি যদি আপনার ঘরে থাকে, আপনি নিয়ত করে খাবেন, আল্লাহ আমাকে সম্পদশালী বানান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে রিজিকের বরকত দান করবেন, সম্পদের বরকত দান করবেন। এজন্য আপনি এক নাম্বার হচ্ছে জমজমের পানি আপনার ঘরে রাখবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু। মধুর ভিতরে শেফা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআন খুলে 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরাতুন নাহলের 68, 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই মৌমাছির যে মধু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই মধুর ভিতরে অনেক শেফা রয়েছে। মধু আপনার ঘরে রাখার চেষ্টা করবেন। 3 নাম্বার কালোজিরা রাখবেন। বুখারী শরীফের 5285 নম্বর হাদিস, কালোজিরা হচ্ছে ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কালোজিরা ভর্তা বানায় খাবেন এবং সকালবেলা আপনি খালি পেটে একটু খেতে পারেন, মধু আর কালোজিরা একসাথে মিক্স করে, অথবা কালোজিরা শরবতের সাথে দুই একটা দানা ছেড়ে দিবেন, চায়ের সাথে দুই একটা দানা ছেড়ে দিয়ে আপনি খেতে পারেন, দেখবেন কালোজিরার ভিতরে শেফা রয়েছে। এবং 4 নাম্বার খেজুর রাখবেন। খেজুরের ভিতরে অনেক শেফা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তিনি বলেন, যাও তুমি মদিনার অমুকের কাছে যাও, সে তোমাকে আজওয়া খেজুর দিয়ে চিকিৎসা করাবে। এই আজওয়া খেজুরের ভিতরে এমন শেফা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি দৈনিক 7টা মদিনার আজওয়া খেজুর খেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শরীর দান করবে, সাপ যদি কামড় দেয় সাপের বিষ পানি হয়ে যাবে, এবং তাকে কেউ জাদু করে ক্ষতি করতে পারবে না, কোনো জিন তাকে আক্রমণ করে ক্ষতি করতে পারবে না। যদি প্রতিদিন আপনি অরিজিনাল যে আজওয়া খেজুর আছে মদিনার, আপনি যদি খেতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এবং সকল ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। এজন্য এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন এবং সম্পদশালী বানাবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বারাকা দান করে দিবেন।